এই যে দোতলা বিল্ডিং গুলো দেখেন, এগুলো কিন্তু কোনো থাকার বিল্ডিং নয়, এগুলো হলো টয়লেট। আরাফাত দিনে এই সমস্ত টয়লেটে কমপক্ষে 10 থেকে 12 জনের পিছনে সিরিয়াল দিয়ে তারপরে টয়লেটে যেতে হয়। আমরা এই আরাফার ময়দান কোনো এক সময় একেবারে খালি ছিল, কোনো গাছপালা কোনো কিছুই ছিল না। তো 90-র দশকে আমাদের দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আসলেন হজ করার জন্য। তিনি যখন হজ করতে আসলেন তখন তিনি আরাফার ময়দানে দেখলেন যে এত পরিমাণ কষ্ট মানুষের। তখন তিনি এই দেশে বৃক্ষরোপণের একটা পরিকল্পনা গ্রহণ করেন, কারণ তার আগে এই দেশে যে কোনো সবুজ গাছ হয় এটাই সৌদিওয়ালারা জানত না। তো আমাদের দেশের সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশ থেকে অনেকগুলো বিমান ভর্তি করে নিম গাছের চারা নিয়ে আসলেন এবং এই পুরো আরাফার ময়দানে তিনি এই নিম গাছের চারাগুলো বপন করে দিলেন। আল্লাহর মেহেরবানি যে সকল নিম গাছগুলো এই আরাফার ময়দানকে সবুজ করে দিয়েছে এবং এখন পর্যন্ত, তখন থেকে এখন পর্যন্ত এই দেশের মানুষ এই গাছগুলোকে সাধারণত জিয়া বলে, অর্থাৎ জিয়া গাছ, মানে বাংলাদেশের জিয়াউর রহমান লাগিয়ে গেছে এই কারণে এগুলোকে তারা বলে জিয়া গাছ, অথচ এগুলো কিন্তু নিম গাছ। কিন্তু এই দেশে এগুলোর নাম হলো সাধারণত জিয়া গাছ নামে এই দেশে পরিচিত। আমরা আরাফার ময়দানের মধ্যে ঢুকতেছি, এই যে দেখেন হলুদ সাইনবোর্ড, এই এখান থেকে আমাদের আরাফার এরিয়া শুরু। আমরা আরাফার মধ্যে ঢুকলাম, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন আরাফার ময়দানে চলতেছি। এই যে হাতের ডানে বামে যত খোলা জায়গা দেখেন, এইগুলোতে তখন আরাফার দিনে তাবু দেওয়া হয়। আরাফার দিনে এগুলো এরকম থাকে না, ওয়ান টাইম তাবু এই আরাফার ময়দানে দেওয়া হয়। হাজী সাহেবরা এই আরাফার ময়দানে অবস্থান করেন, অনেক কষ্ট। গত বছর আমরা প্রায় 50-52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হজ করেছি। মানুষ পাগলের মতন হয়ে গেছে গত বছরের হজে। সারাদিন আপনার এই খোলা আকাশের নিচে শুধু অল্প অল্প তাবুর মতন দেওয়া থাকে। এই যে দেখেন এই ঘর বানানো আছে, এগুলোর মধ্যে উপরে শামিয়ানা দিয়ে দেওয়া হয়। এই জায়গাতে আরাফার ময়দানে উকুফ করতে হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যারা এখনো আরাফার ময়দানে উকুফ করতে পারে নাই, আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন 9 জিলহজ আরাফার ময়দানে উকুফ করার তৌফিক দান করেন।